অভিষেকের ঝড়ে এশিয়া কাপের ফাইনালে ভারত বাংলাদেশকে ৪১ রানে উড়িয়ে দিল সূর্যরা। অভিষেক শর্মা নামটা এখন ভারতীয় ক্রিকেটে জয়ের সমর্থক হয়ে উঠেছে। পাকিস্তানের বিরুদ্ধে ধ্বংসাত্মক ইনিংস খেলার পর এবার বাংলাদেশকেও একা হাতে ম্যাচ থেকে ছিটকে দিলেন তিনি। টানা দ্বিতীয় ম্যাচে অর্ধশত রান, ৩৭ বলে ৭৫, ৬টি চার এবং ৫টি ছক্কা। স্টেডিয়ামের চারিদিকে শুধু তার ব্যাটের দাপট। কিন্তু অভিষেকের বিদায়ের পরই থেমে গেল ভারতীয় রানের চাকা। ২০০ রানের লক্ষ্যে এগোতে থাকা দল থেমে গেল ১৬৮তেই। শুভমান গিল কিছুটা লড়াই করলেও ধীর ইনিংস চাপ বাড়ায়। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে গৌতম গম্ভীরের সিদ্ধান্তে। হঠাৎ ৩ নম্বরে শিবম দুবেকে পাঠানোয় সূর্যকুমার যাদব এবং তিলক বার্মা ব্যাটিং অর্ডারে তালগোল পাকিয়ে ফেললেন, আর সঞ্জু স্যামসন ডাগ আউটে বসে ম্যাচ কাটালেন তিনি। তবে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ভারতের জবাব স্পষ্ট। পুরনো ছন্দে ফিরলেন জসপ্রীত বুমরা, প্রথমেই ভেঙে দেন বাংলাদেশের টপ অর্ডার। পরে কুলদীপ যাদবের স্পিনে ধ্বংস হয়ে যায় ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত ১৯ ওভার ৩ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের হয়ে একমাত্র লড়াই চালান সইফ হাসান, ৫১ বলে ৬৯ রান। কিন্তু ৩বার ক্যাচ ছাড়লেও ভারতীয় বোলারদের সামনে টিকে থাকতে পারেননি বাকিরা। ফলাফল ৪১ রানের সহজ জয় ভারতীয়দের। সূর্যকুমার যাদবদের জায়গা পাকা হলো এশিয়া কাপের ফাইনালে। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে নামবে ভারত, আর বৃহস্পতিবার পাকিস্তান বাংলাদেশ ম্যাচ হয়ে দাঁড়াবে কার্যত সেমিফাইনাল। বিজয়ী দলই রবিবার খেলবে ভারতের বিপক্ষে ফাইনালে। তবে সতর্কবার্তাও স্পষ্ট, ব্যাটিং অর্ডারে অদল বদল আর দুর্বল ফিল্ডিং যদি না সামলায় ভারত, ফাইনালে গম্ভীরদের চড়া মূল্য দিতে হতে পারে।